যখন পিৎজা খেতে মন হবে আপনার নিজের বা বাচ্চাদের, এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি পারফেক্ট পিৎজা। একবার বানিয়ে খেলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আর তার সাথে পরিমাণেও অনেকটা পাবেন। তো চলুন বানানো শুরু করি। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দাটাকে মাঝ বরাবর একটা হোল করে নেব। ওর মধ্যে দিয়ে দেব বড় চামচের 3 চামচ টক দই, অল্প পরিমাণ নুন, হাফ চামচ চিনি, 3/4 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছুকে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে ভালোভাবে, যেন চিনিটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। এরপর দেখবেন দইটা ফার্মেন্ট হতে শুরু করেছে। দেখুন দইটা আমাদের ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে অলরেডি। এবার ফার্স্টে আমি জল ছাড়াই এটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই জল ব্যবহার করব না, কারণ দইয়ের মধ্যে অনেকটা পরিমাণ আমাদের জল থাকে। ভালো করে শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো এবার আমি মাখিয়ে নেব। এবার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ডোটাকে নরমই বানাতে হবে, খুব শক্ত ডো বানানো যাবে না, তাহলে পরে কিন্তু পিৎজাটা আমাদের শক্ত তৈরি হবে। এবার হাতে কিছুটা সাদা তেল নিয়ে এই ডোটার মধ্যে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। ডোটাকে ঢাকা দিয়ে রেস্ট করে নেব 1 ঘন্টার জন্য। অন্যদিকে একটা বাটিতে হলুদ, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 2 চামচ বেসন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি, অল্প পরিমাণ তেল, 1 চামচ টমেটো সস আর হাফ লেবুর রস। সব কিছুকে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেব 300 গ্রাম বোনলেস চিকেন। এবার সমস্ত কিছুকে মিক্স করে আমি সাইডে রেখে দেব। একটা তাওয়া গরম করে নিচ্ছি। এই তাওয়ার মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে কুক করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। আপনারা টমেটো সসের বদলে টক দইও ব্যবহার করতে পারেন। জলটা যতক্ষণ শুকনো হচ্ছে আর চিকেনটা আমাদের ড্রাই হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা চিকেনটাকে কুক করে নেব। আমি এখানে পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। 1 ঘন্টা পর দেখুন আমাদের ডোটা কতটা ফার্মেন্ট হয়ে ফুলে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মথে নেব। যে বাটিতে আমরা পিৎজা বেক করব, আমার কাছে পিৎজা প্যান ছিল না, আমি একটা স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি। এই থালাটায় মিডলে এবং সাইডে খুব ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে। তারপর ডোটাকে ওর মধ্যে দিয়ে চাড়িয়ে নিতে হবে। প্রথমে মাঝখানটা ফ্ল্যাট করে নিতে হবে, তারপর সাইডে এইভাবে একটুখানি উঁচু করে ডেন্ট তৈরি করে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানটা আমাদের এভাবে প্রিক করে দিতে হবে, নাহলে কিন্তু লুচির মতো ফুলে যাবে। এবার এর ওপরে আরও কিছুটা বাটার ব্রাশ করে দেব। এখন এর মধ্যে 3 চামচ পিৎজা সস দিয়ে ভালো করে আমি চাড়িয়ে নেব। আমার এখানে একটুখানি মনে হয়েছে কম, তো আমি পরে আরও 1 চামচ অ্যাড করেছি। এবার একটা চিজ স্লাইস নিয়ে এর ওপর থেকে খুব ভালো করে গ্রেট করে নেব। যে কোনো চিজ স্লাইসই হতে পারে। এবার ওপর থেকে ভেজিটেবলগুলো এক এক করে আমি সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি রেডি করা চিকেনটা দেওয়ার পর আবারও আমি দিয়ে দেব কিছুটা গ্রেট করা চিজ। এটা ফাইনাল টপিংস, তাই চিজটা আপনাকে অনেকটা বেশি পরিমাণেই দিয়ে দিতে হবে। এখানে একটুও কার্পণ্য করা যাবে না। চিজ যতটা বেশি হবে, প্রত্যেকটা বাইটে আমাদের চিজটা মুখের মধ্যে ততটা বেশি করে আমরা এনজয় করতে পারবো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এটাকে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। খুব সাবধানে থালাটাকে প্লেস করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি 20 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পর আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। দেখুন, এটা আমাদের ফাইনাল লুক। পিৎজা বেকিং একদম কমপ্লিট। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, মোটামুটি পিৎজা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার ডিমোল্ড করে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে ধারগুলোকে আমি ডিমোল্ড করব, বা বড় কোনো চামচের সাহায্যে এটাকে ডিমোল্ড করে নিতে পারবেন। এবার এটাকে আমি পিস করে নেব। এবার নিশ্চয়ই বুঝে গেছেন বাড়িতে এই ধরনের পিৎজা বানানো কতটা সহজ। নিজেও খান আর অন্যদেরও এনজয় করান। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার সঙ্গে থাকুন। হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।